ورتل القرآن ترتيلا ورتل القرآن ترتيلا ধীরে ধীরে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। ধীরে ধীরে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। আমাদের প্রশিক্ষণের একটা টেকনিক সাথে শেখা হয়ে যাবে। আমি যখন বলবো 1 2 3 আপনারা ওরাত্তিল থেকে তেলাওয়াত করা পর্যন্ত বলবেন। সকলের প্রিয় দায়িত্বশীল বড়বাজার জামা মসজিদের সম্মানিত ফেস ইমাম, আলীর জাহাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুফার, তালিমুল কোরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলার সম্মানিত মোয়াল্লিম জনাব হযরত মাওলানা রফিক বিন সিদ্দিক, সম্মানিত মেহমানকে আজকে আমাদের এই কোরআন সহি কোরআন শিক্ষা কোর্স পরিচালনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কামা ইয়াজিবু আলাইনা মিন হামদিহি ওয়া তা'যীমিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে একটু ভূমিকায় একটু বলতে চাই। আমরা তালিমুল কোরআন ফাউন্ডেশন নামে এই সংস্থাটি নাম অনেকে আমরা শুনেছি, অনেকে হয়তো শুনেন নাই। এটার একটা পরিচয় আপনাদের সামনে পেশ করতে চাই। বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমির মরহুম মকফুর অধ্যাপক গোলাম আজম সাহেব তিনি একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে বাংলাদেশের মানুষ, আমরা জামায়াত ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে পবিত্র কোরআনের শাসন কায়েম করতে চাই, কিন্তু আমরা নিজেরাই পবিত্র কোরআন শুদ্ধ করে পড়তে পারি না। অনেকেই আছে আমরা অনেক লেখাপড়া জানি, পবিত্র কোরআন শুদ্ধ করে আমরা পড়তে জানি না। তাহলে আমরা কোরআন কীভাবে বাস্তবায়ন করব? পবিত্র কোরআন আগে শুদ্ধ করে পড়তে হবে, এরপরে এর অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তফসির করে মানুষকে কোরআনমুখী করতে হবে। এরপরে কোরআনের পক্ষে মানুষেরা ভোট দিলেই দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই জন্য তিনি তালিমুল কোরআন ফাউন্ডেশন এই সংস্থা তিনি প্রতিষ্ঠা করলেন এবং এটার নীতিমালার মধ্যে আছে একেবারে কেন্দ্রীয় আমির হচ্ছে কি কেন্দ্রীয় উপদেষ্টা, আর জেলা আমির হচ্ছে জেলা উপদেষ্টা, উপজেলা আমির হচ্ছে উপজেলা উপদেষ্টা। এইভাবে সংগঠনটি তিনি সুবিন্যস্ত করেছেন। 47,000 মতো আমরা মুআল্লিম মুআল্লামা প্রশিক্ষণ গ্রহণ করেছি। তো কক্সবাজার জেলার মধ্যেও প্রায় 1000-এর অধিক মুআল্লিম মুআল্লিমা আছে আলহামদুলিল্লাহ। একটু জানতে চাচ্ছি রামু উপজেলার মধ্যে কেউ প্রশিক্ষণ প্রাপ্ত আছেন কিনা? হাত তুললে হবে। সানাউল্লাহ ভাই, আবু মুসা আশারি ভাই, ঠিক আছে। জি, আমাদের তালিমুল কোরআনের অধীনে নিয়েছেন মনে হয় না। আচ্ছা, ফেনী থেকে নিয়েছেন, শুকরিয়া। তাহলে 3 জন ভাই পাওয়া গেছে। আমরা যখন প্রশিক্ষণের প্রোগ্রাম পাই তখন আমরা উপজেলা আমিরকে জেলা আমিরের চিঠিসহ সাক্ষ্যসহ চিঠি আমরা প্রেরণ করি, কিন্তু পরক্ষণে দেখা যায় কাউকে আমরা পাই না প্রশিক্ষণার্থী হিসাবে। সময় দিতে পারে না, 25 দিন 18 দিন, বা কেন্দ্রে হলে 18 দিন, এখানে হলে 25 দিন। তো আমি একটু আজকের নেতৃবৃন্দের সামনে একটু আমার একটা প্রার্থনা আপনাদের সামনে করতে চাই। আগামীতে যদি আমরা প্রশিক্ষণের প্রোগ্রাম পাই, আপনাদেরকে যদি জানাই, আপনারা অংশগ্রহণ করবেন? বলেন ইনশাআল্লাহ। এবং ঢাকার মধ্যে সারা বছর প্রশিক্ষণ চলে, 18 দিনের সার্বক্ষণিক প্রশিক্ষণ। এইটা করার জন্য কে কে একটু রাজি আছেন? একটু হাত তোলেন দেখি। ঢাকায় 1
দুইজন পাওয়া গেছে। আর এখানে হলে আপনারা সবাই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ, আমরা জানাবো ইনশাআল্লাহ। যাক, একটু সামান্য ভূমিকা রাখলাম। এরপরে আমার সময় কিন্তু কম, এই জন্য একটু দ্রুত যেতে হচ্ছে। আমাদের তালিমুল কোরআনের সকল নিয়ম কানুন পদ্ধতি এগুলো আমরা সুর এবং ছন্দের মধ্যে শেখাই। এটার একটা হাদিসের উদ্ধৃতি আপনাদেরকে পেশ করছি যে ইকরাউল কোরআনা বিলহুনিল আরব। আল্লাহ রসুল বলেছেন, তোমরা পবিত্র কোরআন তেলাওয়াত করো আরব্যকারীদের অনুসরণ করে। এখানে অনেকে আমরা সমাজের মধ্যে দেখি, বাংলাদেশের মধ্যে দেখি গানের সুরে কোরআন তেলাওয়াত করে, এটা জায়েজ নাই। আরব্যকারীদের সুরে কোরআন তেলাওয়াত করতে হবে। আরেকটা হাদিসের মধ্যে আছে যে মা আদিনাল্লাহু লিশাইইন ওয়া মা আদিনাল্লাহ ইয়াতাগান্না বিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষেত্রে এত বেশি গভীর মনোনিবেশ করেন না দুনিয়ার সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে, কিন্তু দুইটা বিষয়ে গভীর মনোনিবেশ করেন। একটা হচ্ছে আল্লাহ রসুল যখন বক্তব্য রাখেন সেই বিষয়, সেই ক্ষণ, এবং যখন কেউ পবিত্র কোরআন তেলাওয়াত করে সুর দিয়ে, আলহামদুলিল্লাহ, এই জন্য সুরকে উৎসাহিত করা হয়েছে। এই জন্য আমরা আমাদের তালিমুল কোরআনের বিভিন্ন পদ্ধতি নিয়ম কানুন এগুলো সুর এবং ছন্দের মধ্যে আমরা শিখাই। আজকেও আমরা তাই করবো ইনশাআল্লাহ। আপনারা সুর ছন্দে আমার সাথে বলতে পারবেন তো? আচ্ছা, তা আমি আজকে এই দুইটা আয়াত শিখাবো। আগে সুরের একটা উদাহরণ দেব, সুরের উদাহরণ দেব, সাথে দুইটা আয়াত শিখা হয়ে যাবে। আমার মুখোমুখি বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ধীরে ধীরে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। ধীরে ধীরে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। আমাদের প্রশিক্ষণের একটা টেকনিক সাথে শেখা হয়ে যাবে। আমি যখন বলবো 1 2 3, আপনারা ওরাত্তিল থেকে তেলাওয়াত করা পর্যন্ত বলবেন। 1 2 3। বলে যান ধীরে ধীরে। আওয়াজটা আরেকটু স্বতঃস্ফূর্ত আওয়াজ। আপনারা একটু হীনমন্যতায় ভুগলে, একটু গুরুত্ব কম দিলে আওয়াজ ছোট হবে। স্বতঃস্ফূর্ত আনন্দ নিয়ে আওয়াজ দিবেন, দেখবেন যে মুখস্থ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করব এবং অনুমতি চাই, আমি জিজ্ঞেস করব, আপনারা প্রস্তুত থাকবেন, ঠিক আছে? হ্যাঁ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ধীরে ধীরে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। 1 2 3। ধীরে ধীরে সহি শুদ্ধ করে কোরআন। আচ্ছা, হ্যাঁ, একজন ভাই বলবেন। কে বলবেন? আপনি দাঁড়ান। আপনার কি নাম? হয় নাম ভাই, বুড়া হয়ে গেছেন। না, বিসমিল্লাহ আগে আমরা বলছি, আপনি শুধু তেলাওয়াত করেন।
সহি ধীরে ধীরে সহি শুদ্ধ করে আরেকবার বলেন আপনি। সহি শুদ্ধ করে বসেন। একেবারে শেষে শেষে জি কালো পাঞ্জাবি আপনি দাঁড়ান শেষের লাইনে। আপনি এই জগতে আছেন? ডেলিগেট নয়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবারে শেষের দিকে মৌলানা আপনি বলেন। ফাতলে এই মাদ্রাসার হুজুর কি নাম ভাই? আপনার নামটা বলে গেছি। মামুন ভাই মনে হয়। হ্যাঁ আব্দুল জব্বার মামুন ভাই বলেন। বেশ মাশাআল্লাহ, আপনি পাস করেছেন। উনি পাস করছে। আপনাদের সকলে এইভাবে বলতে পারবেন? সময় নাই, এই জন্য আমি আরেকটু রিপিট করতে পারতাম, সময় নেই। তা আরেকটা আয়াত আরেকদিন হয়তো কোনোদিন সুযোগ পেলে আমরা সেটি আয়াত আমরা প্রশিক্ষণ গ্রহণ করব। এখন আর সময় নেই। আমার একটা নির্ধারিত বিষয় হচ্ছে আমরা পবিত্র কোরআন যদি আমরা শুদ্ধ করতে চাই, শুদ্ধ করে পড়তে চাই, হ্যাঁ এই আয়াতটা হচ্ছে কি শুদ্ধ করে পড়ার দলিল। অশুদ্ধ করে পড়লে গুনাহ হবে। শুদ্ধ করে পড়ার দলিল আরও কয়েকটা আছে। সূরা মুজাম্মিলের 3 নম্বরে আয়াতটা হচ্ছে কি শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা হচ্ছে দলিল। ঠিক আছে? অশুদ্ধ করার কোনো সুযোগ নেই এবং শুদ্ধ করতে হবে, কোরআন জানতে হবে। আমাদের কোরআনের তালিমুল কোরআনের একটা স্লোগান হচ্ছে কোরআন পড়া ফরজ। বলেন, কোরআন বোঝা সহজ। কোরআন পড়া ফরজ, কোরআন বোঝা সহজ। মনে থাকবো তো আমাদের তালিমুল কোরআনের প্রোগ্রাম। আচ্ছা, এরপরে আমরা যদি কোরআন শরীফ শুদ্ধ করতে চাই, আমাদেরকে মিনিমাম কিছু মৌলিক বিষয় আমাদেরকে একটু ধারণা থাকতে হবে। এটা হচ্ছে কি মাদ এবং মাখরাজ, নুন সাকিন তানবিনের বিভিন্ন কায়দা। কোরআনের আরও অনেকগুলো মাসলা মাসাইল আছে, তালিমুল কোরআনের বিষয় আছে, কিন্তু মাদ মাখরাজ হচ্ছে বেশি জরুরি। এটার একটা উদাহরণ দিই। এখন থেকে আমি ওখান থেকে উপস্থাপন করব। মাইক ছাড়াও তো শোনা যাবে? তো যাবে ইনশাআল্লাহ। আমি একটু উদাহরণ দিই দেখাই। এটা হচ্ছে কি হাই এফতি। এই হারা হচ্ছে কি হাই এফতি। এটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি সিবাহা। একটু ছিপ দিয়ে বলি সিবাহা। এটা তালিমুল কোরআনের ভাষা হচ্ছে কি হাই এফতি। হাই এফতি দিয়ে আলহামদু বলতে হবে। এখন যদি এই জায়গায় যদি আপনি বলেন আল হামদু, হাই হাওয়াল দিয়ে যদি বলেন আলহামদুলিল্লাহ, যদি বলেন সকল ময়লা আবর্জনা আল্লাহর জন্য, এমন হয়ে যাবে। অর্থ এমন হয়ে যাবে একটা শুধু অক্ষরের উচ্চারণের কারণে। এই জন্য আপনাকে মাখরাজ অবশ্যই শিখতে হবে। একটা উদাহরণ দিলাম। মাখরাজ কেন শিখতে হবে একটা উদাহরণ দিলাম। অনেকগুলো উদাহরণ আছে। এই ডাক্তার আছে? আচ্ছা, টিস্যু। অনেকগুলো উদাহরণ আছে, আমরা এই দুটো দিলাম আপাতত। এরপরে দেখেন যেমন কলা, বলেন লাম জবর লা, একজন পুরুষ বলল, বলো হয় ফুল যদি হয় বলো, ফুল যদি হয় তখন অর্থ হবে বলো। অলা শব্দের অর্থ হচ্ছে কি সে একজন পুরুষ বলল। এখানে যদি একটু লম্বা করে বলেন তখন বলা হবে দুইজন পুরুষ বলল।
টান দেওয়ার কারণে অর্থ পরিবর্তন হয়ে কি হবে, দুইজন পুরুষ বলবো। আর এখানে যদি আল্লাহ শব্দ আসে তাহলে দুইজন আল্লাহ বললে এমন হয়ে যাবে না? হ্যাঁ, এই জন্য আমাদেরকে মত শিখতে হবে, এই জন্য আমাদেরকে মাখারাত যেমন শিখতে হবে, এই জন্য মদও আমাদেরকে শিখতে হবে। এটা না শিখে আমরা কোরআন শুদ্ধ করতে পারবো না। আজকে আমি এই বছরে যেখানে গিয়েছি, জেলায় এবং শহরে, সদরে, ছাত্র শিবিরে, জেলা ইয়াতে গেছি, সাথে শিক্ষা শিবিরে, সব জায়গার মধ্যে এবার আমি মাখরাত প্রশিক্ষণ দিয়েছি। আগামীবারে যদি সুযোগ হয় আমি মাদ প্রশিক্ষণ দেবো ইনশাআল্লাহ। তাহলে পর্যায়ক্রমে আমরা আরো কিছু বিষয় আমাদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করব। তা আমরা আজকে কম সময়ের মাঝে আমরা এই মাখরাজটা আমরা রপ্ত করতে চাই। অনেকে আমরা কামিল পাস করেছি, অনেকে আমরা দৌড়ে হাদিস পাস করেছি, বিএমএ পাস করেছি, অনেকে ডক্টরেট নিয়েছি, কিন্তু মাখরাজ সবগুলো আমাদের মুখস্থ নেই। আছে? নাই। জিজ্ঞেস করলে বোঝা যাবে কি অবস্থায় আছে। হ্যাঁ, এই জন্য মাখরাজ প্রশিক্ষণের মধ্যে আমরা খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। শুধু আপনারা আমার সাথে থাকবেন, আন্তরিকতার সাথে, মন এবং ধ্যান সবগুলো দিয়ে, ঠিক আছে? আমার মুখোমুখি একটু বলতে হবে, মাঝে মধ্যে আমি একটু জিজ্ঞেস করবো আপনারা কি অবস্থায় আছেন একটু দেখার জন্য। রেডি আছেন তো? বলেন। হরফ বের হওয়ার স্থানকে মাখরাজ বলেন। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। হরফ বের হওয়ার স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে। এখানে একটু দেখেন, হলকুন শব্দের অর্থ হচ্ছে কি? কণ্ঠনালী। হলকুন শব্দের অর্থ কি? কণ্ঠনালী। এখান থেকে 6টি হরফ উচ্চারণ হয়, এইগুলোকে আমরা হরফে হলকি বলি, ঠিক আছে? এই মুহাল্লিকিনের রুউসাকুম একটা আয়াত আছে, সেখান থেকে আপনারা এর অর্থ বের করতে পারবেন। তাইলে এটা আমরা একটু উদাহরণ দিয়ে এখানে জায়গার মধ্যে হাত দিয়ে আপনাদেরকে একটু প্রশিক্ষণ অংশগ্রহণ করতে চাই। এটা হচ্ছে কি, একটু শূন্য হয়ে যাবে, মাইকের আওয়াজ এইভাবে আপনারা এই আঙ্গুলটার সামনে দেন, ডান হাতে এই শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুলটার নাম জানেন? এটাকে শাহাদাত আঙ্গুল বলা হয় এবং মুসাব্বিহাতুন বলা হয়। এই 5টা আঙ্গুলের দাম না দিন, হচ্ছে কি? ফিনসারুন কনিষ্ঠা, ফিনসারুন অনামিকা, উসতা মধ্যমা, মুসাব্বিহাতুন তর্জনী, ইবাহামুন বৃদ্ধা, ঠিক আছে? এই মুসাব্বিহাতুন তর্জনীটা একটু মুজাহিদের মতো এইভাবে দেন, বাম হাত এইভাবে দিবেন, একটু আগে পরবর্তীতে এটা আরো ডান হাত এইভাবে দেন, এটা এখানে লাগান। 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে, হামজা হা। 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান হইতে, আইন হা। 3 নাম্বার মাখরাজ, হলকের শেষ হইতে, আইন হা। আমি আরেকবার বলবো, এরপর দুজনের কাছে অথবা তিনজনের কাছে আপনাদেরকে দেখাতে হবে না, আমাকে 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে, হামজা হা। 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান হইতে, আইন
তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে বাইন হ এবার একজন ভাই বলবেন, আপনি বলেন দেখি। এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। দুই নম্বর মাখরাজ হলকের শেষ হইতে হলকের মধ্যখান হইতে আইন হা। আইন শব্দটি, আইন অক্ষরটি উচ্চারণের সময় ছাড়লে পরিমাণ টানতে হবে। যদি বলেন আইন অশুদ্ধ হবে, এটা কয় পরিমাণ টানতে হবে। এটার একটা সূত্র আছে, খুব সংক্ষেপে এটার একটা সূত্র আমি বলবো এবং আপনাদের স্মরণ শক্তি পরীক্ষা হয়ে যাবে। একবার সুযোগ দেব, শুধু একটু খেয়াল করেন। আরবি বর্ণমালার যে অক্ষরগুলো বাংলায় বানান করে লেখার সময় একের অধিক অক্ষর লাগে, সেই অক্ষরগুলোকে শারীরিক পরিমাণ টানতে হবে। আবার আরবি বর্ণমালার যে অক্ষরগুলো বাংলায় বানান করে লেখার সময় একের অধিক অক্ষর লাগে না, সেই অক্ষরগুলোকে একাধিক পরিমাণ টানতে হবে। একটি মাত্র ব্যতিক্রম, তা হচ্ছে আলিফ। কেউ বলতে পারবেন? সর্বশক্তি পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, বলেন। আরবির যে বর্ণমালা বাংলা লেখার জন্য একের অধিক অক্ষর লাগে তা 4 লিখ টানতে হবে। একের অধিক অক্ষর না লাগলে 1 লিখ টানতে হবে। যেমন এখানে আইন, এখানে 3 অক্ষর লাগছে, তাহলে এটা পরিমাণ হবে কত? আর একটা মনে করুন বা, এর মধ্যে একটা অক্ষর লাগছে, তাহলে কয় পরিমাণ টানতে হবে? আলিফ ব্যতিক্রম, এখানে 3টা লাগলো, একটা ব্যতিক্রম হচ্ছে আলিফ। আলিফের মধ্যে আলিফ, এগুলো লম্বা টান দিয়ে বলা যাবে না। আলিফ এরপর আসেন আমরা 4 নম্বর মাখরাজে যাই। এইদিকে মাঝখান থেকে জিজ্ঞেস করবো এবারে। হ্যাঁ, এবার গ্রন্থনালীতে এইদিকে বাহির থেকে দেখা যায়, এই জন্য দেখালাম কিভাবে উচ্চারণ হয়, প্রত্যেকে এটা দেখালাম। এখন হবে জিহ্বার কাজ। জিহ্বা তো আর বাহির করে দেখা যাচ্ছে না। মনে করেন এইটা জিহ্বা, এই বাম হাতের এইটা এভাবে দেন, আমি যেভাবে দিচ্ছি সেটা এখন ভাই এইভাবে এভাবে দেন। মুসলমান তখন এইটাই এখানে 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যকান পেঁচানো কাঠ 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিরিয়া। এবারে এই রো থেকে একজন ভাই বলেন দেখি, এইটা 4 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত। নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। সামনেটা হবে 2 নক্তাওয়ালা কফ। মাশাআল্লাহ, আমি পাস করছি। এরপর আসেন আমাদের সময়, এই জন্য একটু রিপিট করতে পারলে হয়তো আপনাদের মুখস্থ হয়ে যেত। জি, হ্যাঁ, এখন তো আমি সব আসেন একটু সময় বৃদ্ধি করার জন্য অনুরোধ করি। আচ্ছা, এবারে 7 নম্বর জিহ্বাটা এভাবে ধরেন। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির
দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উপরের মায়ের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তদ 8 নম্বর মাখরাজ 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা জিহ্বার আগার কিনারা 7 নম্বর হচ্ছে গোড়ার কিনারা 8 নম্বর হচ্ছে আগার কিনারা জিহ্বার আগার কিনারা জিহ্বার আগার কিনারা সামনের উপরে এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম 9 নম্বর মাখরাজ 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা 9 নম্বর মাখরাজ 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া এটা আমাকে একটু অনুকরণ করেন আগা অনুকরণ করেন এভাবে জিহ্বার আগার পিঠটা উপরে লাগাবেন এভাবে এভাবে আগা লাগান এখন উচ্চারণ করা দরকার নাই এভাবে সেইভাবে জিহ্বার আগা এটা আবার উপরের দুইটার সাথে একটু সম্পৃক্ত আছে এই দুইটা আঙ্গুল মনে করেন উপরের দুইটা বড় দাঁত ঠিক আছে এইভাবে ধরেন 11 নম্বর মাখরাজ 11 নম্বর মাখরাজ ডান হাতের আঙ্গুল তুলেন বাম হাতের জিহ্বা এখানে লাগান ডান হাতের আঙ্গুল তুলেন বাম হাতের জিহ্বাটা লাগান জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তাল তাল 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সাদ সিন সা 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তাল তাল দুই দাঁতের আগার সঙ্গে জিহ্বা লাগানো তাল তাল 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা একটু অনুকরণ করেন আওয়াজ দিবেন না এভাবে ফা আপনি যদি বলেন ফা শুদ্ধ হবে এই উপরের দাঁতের আগা এখানে ঠোঁটের মধ্যে লাগানো ফা 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 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম আমি হাত দেখালে চলবে দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম শেষ হয় নাই ওয়াও বা মিম এটা ছন্দ আসতেছে না আমার শেষ করলে আপনারা পাবেন ঠিক আছে 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম
নিচের ঠোঁটের কাছে সামনের দুইটাতে আকাশ সন্ততি বলতে পারবেন? আচ্ছা বসে কে বলতে পারবেন 14 নম্বর মাখরাজ? আপনি একবার বলছিলেন নাকি? আচ্ছা আবার বলেন। এই ওর মুখস্থ হয়ে গেছে, একটু খেয়াল করতে হবে যে 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের দুই হাতে আগার সঙ্গে লাগায়া পা 16 নম্বর মাখরাজ মুখের কালি জায়গা হইতে মদের হরফ পড়া যায় মদের হরফ তিনটি জবরের বাম পাশে কালি আলিফ পেশের বাম পাশে যত মলা ওয়াও জের বাম পাশে যত মলা ইয়া মদের হরফ একালে প্রাণিয়া পড়িতে হয় যেমন বাবুবি। এটার মধ্যে আবার মদের কায়দার বিষয় আছে। এই সংজ্ঞাটা জানলে সে মধ্য তবে কাকে বলে বলতে পারে। শেষের দিকে শুধুমাত্র একটা যদি হইলে শব্দ যদি আপনি বাড়িয়ে দেন তখন মধ্যে তবে সংজ্ঞা হয়ে যাবে। আমি আরেকবার বলছি, তিনজনের কাছে জিজ্ঞেস করবো, মুখের কালি জায়গা হইতে মদের হরফ পড়া যায় মদের হরফ তিনটি জবরের বাম পাশে কালি আলিফ পেশের বাম পাশে যত মলা ওয়াও জেরের বাম পাশে যত মলা ইয়া হরফ একালে প্রাণিয়া পড়িতে হয় যেমন বাবুবি। কত সময় মুক্ত করছে না, আমি শেষ করে দিচ্ছি। 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয় যেমন আন্না আম্মা এরপর আমরা মাখরাজ শেখানোর পরে সংক্ষিপ্তভাবে একটা তমিজ হরফ শিখাই। আমার মুখোমুখি বলবেন কয়েকটা ইঙ্গিত বলে আমি শেষ করে দেব। তমিজ হরফ কতিপয় হরফের পার্থক্য তমিজ হরফ কতিপয় হরফের পার্থক্য হলকের মধ্যকান হইতে আওয়াজকে চাপাইয়া হলকের শুরু হইতে সহজ আওয়াজে উচ্চারণ মূলত তিনটা হা আছে আরবিতে। একটা হচ্ছে নোক্তাওয়ালা হা, আর একটা তিনটা মাখরাজ আছে। হ্যাঁ, তো সময় থাকলে আমি একটু জিজ্ঞেস করতাম। এটা আমি জহরতটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, এটা আমরা ভুল করে ফেলি। হা হলকের মধ্যকান হইতে আওয়াজকে চাপাইয়া হা হলকের শুরু হইতে সহজ আওয়াজে উচ্চারণ একজন বলবেন, কে বলতে পারবেন? হাত তুলেন। এই তমিজ হরফটা কে বলতে পারবেন? এটা তালিমুল কোরআনের কোনো বই কিতাবের মধ্যে নাই, এটা আমার উস্তাদ মাওলানা একেম শাহজাহানের লেখা এই কিতাবের মধ্যে আছে। আপনারা এটিএন বাংলার মধ্যে সকাল 5:30টায় আমার উস্তাদের প্রোগ্রাম থেকেও আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন। বলেন ইনশাআল্লাহ। ইউটিউবের মধ্যে একেএম শাহজাহান সার্চ করলে এসে যাবে, পর্যায় করে সবগুলো শিখতে পারবেন।
আচ্ছা হাত দুইটা বলে শুধু সদ মোটা সদ মোটা সদ মোটা সদ মোটা সিন চিকন সিন চিকন হা নরম হা নরম উচ্চারণ সদ সিন হা সদ সিন হা সবগুলো ইংরেজির এস এর মধ্যে সদ সিন সাই ইংরেজির এস এর মধ্যে আছে না বাংলার মধ্যে স এর মধ্যে আছে কিন্তু আরবির মধ্যে একটু পার্থক্য করে উচ্চারণ করতে হবে হ্যাঁ যেমন সি সর ফাতিহার মধ্যে আমি যদি বলি সিরাতাল তো শুদ্ধ হবে লাখানে জলে হবে আপনাকে বলতে হবে সই সদ মোটা সিন চিকন হা নরম উচ্চারণ সদ সিন তা সদ সিন তা জিম শক্ত এবং মজবুত আওয়াজে সা পাখির মতো সিসি আওয়াজে উচ্চারণ জিম জা ক মোটা তা চিকন উচ্চারণ ক তা সবাই নাই এই জন্য আজকে যতটুকু শেষ আমরা সৌচন্দে মনের আনন্দে ইনশাআল্লাহ তালিমুল কোরআনের সকল কায়দা করলে আমরা শিখব ইনশাআল্লাহ এবং সময় সুযোগ পেলে প্রশিক্ষণে অংশগ্রহণ করব সবাই শুদ্ধ কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ আদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ